মাওলানা আবুল কালাম আজাদ বাশার, তাকে আমি এই মাহফিলের জন্য দাওয়াত দিয়েছি। মোল্লা নাজিমকে আমি দাওয়াত দিয়েছি। ধামতি ইসলামিয়া কামিল মাদ্রাসার সাবেক শাইখুল হাদিস, মুফাসসিরে কোরআন, মুহাক্কিক মুদাক্কিক আলেমে দ্বীন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন উস্তাজ, আপনাদের এই এলাকার এই গ্রামেরই কৃতি সন্তান মহতারাম আল্লামা ফজলুল করিম হাফেজাহুল্লাহ। আপনারা বড় সৌভাগ্যবান মানুষ, হুজুরের মতো আলেম আপনাদের এই গ্রামে জন্মগ্রহণ করেছে। আসলে অনেকেই নিজের গ্রামের লোক, এলাকার লোক, তাই সেভাবে হয়তো মূল্য দিতে জানেন না। হুজুর যে আপনাদের জন্য কত বড় নেয়ামত, এই জাতির জন্য কত বড় নেয়ামত, হুজুরের সম্মুখে প্রশংসা করে আমি হুজুরকেও ছোট করতে চাই না, কারণ হুজুরের আসলে যোগ্য প্রশংসা করার যোগ্যতাও আমার নেই। ওনার মতো মুদাক্কিক মুহাক্কিক আলেম বাংলাদেশে আর দ্বিতীয় জন আছে কি না আমি সন্দিহান। মাওলানা আবুল কালাম আজাদ বাশার লম্বা সময় পাবে, লম্বা আলোচনার জন্য আমি দোয়া করি আপনাদেরকে নিয়ে, আল্লাহ তাআলা যেন আবুল কালাম আজাদ বাশারকে এমন কিছু জরুরি দ্বীনি কথা বলার তৌফিক দেয়, যার দ্বারা আমাদের অন্তর দ্বিগলিত হবে, চোখ দিয়া জ্বর জ্বর করে পানি পড়বে। আমরা পথ ভুলা, আত্মভোলা, পরকাল ভুলা মানুষগুলো যেন আমরা তার বয়ান দ্বারা পরকালকে স্মরণ করতে পারি। আমরা যেন পরকালের জন্য আজ থেকে প্রস্তুতি নিতে পারি। আমরা যেন পরকালমুখী হয়ে যায়। আমরা পরকাল ভুলে গেছি। দুনিয়ার জীবনের মূল উদ্দেশ্য কি সেটা আমরা ভুলে গেছি। আমরা গাফিল, আমরা উদাসীন, আমরা দুনিয়া নিয়ে পাগল। প্রিয় ভাইরা, কোরআনে মজিদ থেকে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো, পুরাপুরি ভয় করো, সঠিকভাবে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি। আল্লাহ যতটুকু ভয় পাওয়ার দরকার আমাদের পক্ষ থেকে, আল্লাহকে যতটুকু ভয় করা দরকার একজন ঈমানদার হিসাবে আমাদের, আল্লাহ বলছেন তোমরা ঠিক ওই পরিমাণ ভয় করো আল্লাহকে। এরপরের অংশে আল্লাহ বলছেন, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মরো না মুসলিম না হয়ে, মুসলমান না হয়ে। এই সংক্ষিপ্ত আয়াতের সংক্ষিপ্ত বক্তব্যের ভিতরে আমাদের দুনিয়ার, আমাদের দ্বীনি জীবনের সব কিছু আল্লাহ ঢুকাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটার ভিতরে গোটা ইসলাম দাখিল, আমাদের গোটা জীবন দাখিল, দুনিয়ার জীবন, পরকালের জীবন। প্রিয় ভাইরা, আমরা মনে করি আমরা তো মুসলমান, আমাদের পিতামাতা মুসলমান, বাপ দাদা মুসলমান, আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমরা মুসলমান। প্রিয় ভাইরা, এটার নাম মুসলমান নয়, এটা হলো নামের মুসলমান। আমরা মনে করি আমরা মুসলমান, আমরা দাবি করি আমরা মুসলমান। আমরা
নামের মুসলমান, আমরা প্রকৃত মুসলমান নই। আল্লাহ বলছেন তোমরা প্রকৃত মুসলমান, সচ্চা মুসলমান, আসল মুসলমান, হাসা মুসলমান না হয়ে মরো না। প্রিয় ভাইরা, আমাদের সকলের সামনেই মউত প্রস্তুত, মউত আমাদের অপেক্ষা করছে। আমাদের মৃত্যু হয়তো ঈমানের সাথে হবে, না হয় আপনার বেঈমান হিসাবে মৃত্যু হবে। আল্লাহ বলছেন বেঈমান হয়ে মরো না, প্রকৃত মুসলমান হয়ে মরো, প্রকৃত সত্য সাচ্চা মুসলমান হয়ে মরো। প্রিয় ভাইরা, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই একটা লোক মুসলমান হয় না। প্রিয় ভাইরা, মুসলমানি নাম থাকতে, আব্দুল্লাহ, আব্দুল করিম নাম থাকলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান হওয়ার জন্য আল্লাহর কোরআনকে, রসুলের 23 বছরের জীবনের সমস্ত আপনার আমলকে, কথাকে, আদেশ নিষেধকে মেনে চললেই তার নাম মুসলমান। প্রিয় ভাইরা, আমরা নামাজ পড়ি না। হে যুবকেরা, এই রঙের রং নয়, আরো রং আছে। তোমরা আখিরাত সম্পর্কে, ইসলাম ঈমান সম্পর্কে সম্পূর্ণ উদাসীন। এর কারণ তোমরা ইসলাম শিখো নাই, এলেম শিখো নাই, ইসলাম জানো না কোরআনে কি আছে, হাদিসে কি আছে। তোমাদের সামনে যে মৃত্যু, মৃত্যুর কোনো ভয় তোমাদের নাই। তোমরা আমাদের ধার ধারো না। তোমরা যখন চায়ের দোকানে বসো, তখন তর্কে বিতর্কে বুঝা যায় তোমাদের মতো এত বড় পণ্ডিত ইসলামের আর বাংলাদেশে নাই। এত বড় পণ্ডিত তোমরা ইসলামের। প্রিয় ভাইরা, আসলে লক্ষ কোটি নামধারী মুসলমানের মধ্যে সত্যিকারের ইমানদার কয়জন আছে? লক্ষ লক্ষ মুসলমানের ভিতরে হয়তো 2-4 জন ইমানদার আছে। বাকি আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখাশোনায় মুসলমান, আমাদের ধারণায় মুসলমান, আমরা দাবিতে মুসলমান, আমরা নামে মুসলমান, আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি, এইসবে মুসলমান। এটার নাম মুসলমানই নয়। প্রিয় ভাইয়েরা, সাবধান হয়ে যাও, মৃত্যুর কথা স্মরণ করো। মরতে হবে, তুই ঈমান নিয়ে মরো। যদি ঈমান হারা হয়ে বেঈমান হয়ে মরো, তাহলে মৃত্যুর সময় যে যাতনাটা হবে সেটার বর্ণনা আমার মুখ দ্বারা দেওয়া সম্ভব না। এই যে ভাইরা, আমরা আশরাফপুর গ্রামের মানুষ, আমাদের গ্রামে অনেক লোকের বাস, প্রতি বাড়ি বাড়িতে কবরস্থান, এক এক বাড়িতে কবরস্থ হয়েছে আমাদের বংশের শত শত লোক। কিন্তু এদের মধ্যে ঈমান নিয়ে মরছে মাত্র কিছু লোক, বাকি সব বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছে। যদিও ওরা নামাজ পড়ছে, যদিও রোজা রাখছে, শুধু নামাজ পড়ার নাম মুসলমানই নয়, শুধু রোজা রাখার নাম মুসলমানই নয়, গোটা ইসলামকে মানার নাম, গোটা ইসলামকে সঠিকভাবে মানার নাম, ঠিক মতো মানার নাম, কোনোটাই ত্রুটি না করে মানার নাম মুসলমানই। আপনি একটা অঙ্ক করলেন, এই অঙ্ক আপনার সব কিছু ঠিক মতো করলেন, কিন্তু এক জায়গায় সামান্য একটা ত্রুটি বা ভুল, আপনি 1-এর জায়গায় 2 লিখলেন অথবা 2-এর জায়গায় 1 লিখলেন, আপনার এই অঙ্কটা বাতিল, কথা, আপনি ডবল 0 পাবেন, 1 বিন্দু নম্বর পাবেন না। তদ্রূপ একজন ইমানদারের ঈমান,
1000 পয়েন্ট যদি ইমানের থাকে, 999টা যদি তার সঠিক থাকে, একটার মধ্যে গলতি থাকে, এই লোকটা কাফের বেঈমান। এই লোকটা এই অবস্থায় মারা গেলে চিরজাহান্নামী, চিরজাহান্নামী, চিরজাহান্নামী। প্রিয় ভাইরা, এবার আসেন, ইমান নিয়ে মরতে না পারলে, বেঈমানি অবস্থায় মরলে মৃত্যুর সময় যে যাতনাটা হবে, সেই যাতনার বর্ণনা দেওয়ার মতো সময় হাতে নাই, সম্ভব না। মালাকুল মউত যখন একটা আঙ্গুল এই রুগীটার বুকের উপরে রাখবে, তখন সে বুঝতে পারবে যে 7 আসমান 7 জমিন যেন তার বুকের উপরে কি করছে, স্থাপন করা হয়েছে। প্রিয় ভাইরা, এই লোকটাকে আপনার হাজার হাজার ফেরেশতা পা থেকে কসলাইয়া 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 রুহটাকে এখানে আইনা বের করি নিবে। কত ফেরেশতা? 70,000 ফেরেশতা। প্রিয় ভাইরা, এই অবস্থায় এই সময়ে লোকটার জ্ঞান থাকে না, লোকটা চিৎকার করে, লোকটা পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, ক্রন্দন করে, বিলাপ করে, কিন্তু কেউ শুনে না, কেউ দেখে না। এই লোকটা যখন মরে, তখন 2টা জিনিস তাকে দেখানো হয়, বেহেশতের ঠিকানা, দোজখের ঠিকানা। বলা হয়, হে ব্যক্তি, যদি তোমার ঈমান থাকতো তাহলে বেহেশতের এই ঠিকানাটা ছিল তোমার জন্য বরাদ্দ, কিন্তু তুমি ঈমান সঠিকভাবে হাসিল করো নাই, বুঝো নাই, ঈমানের চর্চা করো নাই, ঈমান শিখো নাই, ঈমান কেমনে যায় তাও জানো নাই। এই কারণে তুমি বেঈমান, কাফের। ওই দেখো, তোমার ওই জান্নাতের ঠিকানাটার পরিবর্তে ওই জাহান্নামের ওই যে দাও দাও ধাও দাও করে আগুন জ্বলছে, এটা তোমার জন্য বরাদ্দ। প্রিয় ভাইরা, প্রিয় ভাইরা, মৃত্যুর পর মানুষটাকে কবরে রাখা হবে। দাফনের পর মানুষ চলে যাবে, 2 জন ফেরেশতা আসবে, মুনকার নকির। তারা তাকে বসাইয়া 3টা প্রশ্ন করবে। আপনি যদি ঈমান নিয়ে না উঠতে পারেন, তাহলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও আপনি 3টা প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবেন না, পারবেন না। প্রশ্ন হবে, তোমার রব কে, তোমার নবী কে, তোমার দ্বীন কি। যত ফাজলামি করবেন, যত মুখ বাজিয়ে করবেন, নিজকে যত চালাকে মনে করবেন, আল্লাহর ধরার সামনে আপনি কিচ্ছু না। 3টি প্রশ্নের একটিরও উত্তর দেওয়া সম্ভব হবে না। তখন শুরু হবে আযাব। প্রিয় ভাইরা, কবরের আযাব শুনেন। আপনার 1 নম্বর আযাব, কবরের চতুর্দিকের মাটি তাকে চাপ দিবে। তার ডাইন দিকের পাঁজরার হাড্ডি, বাম দিকের পাঁজরার হাড্ডির ভিতরে, বাম দিকের পাঁজরার হাড্ডি ডাইন দিকের পাঁজরার হাড্ডির ভিতরে এইভাবে ঢুকে যাবে। একটা আযাবের কথা বললাম। আরেকটা আযাবের কথা শুনেন। এই বেঈমান যে কয়মান হারিয়ে মৃত্যুবরণ করছে, তার কবরে 99টা সাপ আসবে। দুনিয়ার সাপ নয়, অন্য ধরনের সাপ। তাকে কিয়ামত পর্যন্ত ধ্বংসন করতে থাকবে 99টা সাপ, কিয়ামত পর্যন্ত। রাসূল বলছেন, এই সাপগুলি এত বিষধর, বিষাক্ত, যদি কোনো একটা সাপ মাটির ছিদ্র কইরা দুনিয়ার দিকে নিঃশ্বাস ছাড়ে, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর মধ্যে কোনো ঘাস, কোনো ধান ফসল গাছপালা কিচ্ছু জন্মিবে না। এরকম 99টা সাপ কবরে বেঈমানকে দংশন করতে থাকবে। প্রিয় ভাইরা, আরেকটা আযাবের কথা বলছি। রাসূল বলেছেন, একজন ফেরেশতা আসবে আন্ধা দেন্দা, তার হাতে থাকবে একটা লোহার ডান্ডা। এমন একটা ডান্ডা থাকবে যে এই ডান্ডা দিয়া যদি পৃথিবীর সবচেয়ে বড় একটা পাহাড় বাড়ি দেওয়া হয়, তো পাহাড়টা তুলা ধুনা হয়ে যাবে, রেজা রেজা হয়ে যাবে, একেবারে মিসমার হয়ে যাবে, একেবারে ধুলির সাথে মিশে যাবে।
এই ডান্ডা দিয়া এই কাফের বেঈমানকে ফিটাইতে থাকবে। বাড়ির সাথে সে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আবার তার দেহটা আল্লাহ আবার গঠন করবেন, আবার ফিটাবে, আবার আল্লাহ গঠন করবেন, আবার ফিটাবে, আবার গঠন করবেন আল্লাহ, আবার ফিটাবে, আবার আল্লাহ গঠন করবেন। এইভাবে কিয়ামতের সিঙ্গার ফুৎকারের আগ পর্যন্ত তার এই শাস্তি চলতে থাকবে। প্রিয় ভাইরা, এই তিনটা বড় বড় আযাবের কথা বললাম। দেখা যায় আরো হাজার হাজার রকমের আযাব আপনার আল্লাহ পাক হুকুম করছে। আযাবের ফেরেশতা 1 সেকেন্ডের মধ্যে আযাব নিয়ে আসছে। আপনার কোনো ব্যক্তিকে আপনার কি করা হইতেছে? আগুনের মধ্যে জ্বালানো হইতেছে। কোনো ব্যক্তিকে আপনার উত্তপ্ত পানির ভিতরে সিদ্ধ করা হইতেছে। কোনো ব্যক্তিকে বল্লম দিয়া খাওয়াইতেছে, সামনে দিয়া পিছন দিয়া। কোনো ব্যক্তিকে তার জিহ্বাটা টেনে একেবারে লম্বা করে মাথার উপর দিয়ে নিয়ে ঘাড়ে ফেরাগের সাথে ফিট করবে। কোনো ব্যক্তিকে 2 সাইডে বাঁশ গালাইয়া বাঁশের সাথে ছাগাই দিয়া 2 পা বাঁধবে, 2 হাত বাঁধবে, আর পিটাইতে থাকবে, আর পিটাইতে থাকবে, আর পিটাইতে থাকবে। প্রিয় ভাইরা, কোন তালে আছো? কোন দিশায় আছো? কোন দিশায় আছো? শুধু মুখ ফাইজলামি নিয়ে আমার ভাইয়েরা আছে, যুবকরা আছে, নামাজের ধার ধারে না। মৃত্যু যে হইতে হবে, ইমানের সাথে প্রয়োজন, না হলে শান্তি নাই। এগুলির কোনো চিন্তা ভাবনাই করে না। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে বলি, রাসূলের একটা হাদিস, যেমন একটা জমানা আসবে, লোকেরা মসজিদে একত্রিত হবে। কিসের জন্য? নামাজ পড়ার জন্য। এরা মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়বে, কিন্তু এদের মধ্যে একজন ইমানদার পাওয়া যাবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় ভাইরা, আপনারা ধারণা করছেন আমরা ইমানদার, আমরা মুসলমান। না না না, ইসলাম আপনারা জানেন না, ইমান জানেন না। ইমান কেমনে যায় জানেন? তো আপনারা কিসের মুসলমান? আপনি যদি মুসলমান হইতেন তাহলে নামাজ তরক করেন কিভাবে? আপনি যদি মুসলমান হইতেন স্বামী আপনার নাফরমানি করেন কিভাবে? আপনি যদি মুসলমান হইতেন তাহলে বেপরদা চলেন কিভাবে? আপনি যদি মুসলমান হইতেন ধোঁকাবাজি কিভাবে করেন? আপনি যদি মুসলমান হইতেন মিথ্যা কথা কিভাবে বলেন? আপনি যদি মুসলমান হইতেন তাহলে সুদ খান কি করে, আপনার ঘুষ খান কি করে? প্রিয় ভাইরা, প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে আর একটা হাদিস শোনাই। হযরত আলী থেকে বর্ণিত, মুস্তাদরাকে হাকিমে, রাসূল বলেছেন অচিরেই এমন একটা সময় আসবে তখন ইসলামে শুধু নামটা থাকবে, আর কিচ্ছু থাকবে না। অর্থাৎ সারা বিশ্বের কোটি কোটি মুসলমান থাকবে, এটা নামে মাত্র মুসলমান, আসলে এরা মুসলমান না। ওয়ালা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমুহু। কোরআন থাকবে, তার শুধু লেখা। কোরআনের যে বিধিবিধান, আইন কানুন, হুকুম হাকাম সমাজে কি থাকবে না? চালু থাকবে না, মানুষ এগুলি মানবে না। আর কি? মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। সেই যুগে সারা বিশ্বের মসজিদগুলি হাজার হাজার নামাজি দ্বারাই আবাদ থাকবে। ইমাম থাকবে মুকাররর, মুয়াজ্জিন থাকবে মুকাররর। 5 ওয়াক্ত আজান হবে, একামত হবে, জামাতে নামাজ হবে, লোকেরা সেখানে আপনার জামাতে নামাজ পড়বে। কিন্তু ইমামও বেঈমান, মুয়াজ্জিনও বেঈমান, সমস্ত মুসল্লিরাও বেঈমান। কথা বুঝে আসছে? কথা বুঝে আসছে? হ্যাঁ, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদে ঈমান নাই, হেদায়েত নাই, নামাজ পড়ে, নামাজ ঈমান না থাকলে হাজার হাজার রাকাত নামাজ, কোনো ফল নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। রোজায় লাভ নাই, হজে লাভ নাই, যাকাতে লাভ নাই, জিকির ফিকিরে কোনোটাই লাভ নাই। ঈমান থাকলে আমল কাজে লাগবে। শুনেন, আপনারা যারা লেখাপড়া জানেন, আমরা সংখ্যা লিখি, লিখলাম 1, 1 লেখা ডাইন দিকে একটা শূন্য দিলাম, 0, তখন ভ্যালু কত হবে? আরেকটা 0 লিখলাম, ভ্যালু কত হবে?
আরেকটা জিরো লিখলাম, ভ্যালু কত হবে? কিন্তু বাম দিকে এক নাই, কোনো সংখ্যা নাই। আপনার একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, শত নয়, সহস্র নয়, লাখ কোটি জিরুর কোনো দাম নাই, কোনো দাম নাই, কোনো দাম নাই, কোনো দাম নাই। আমাদের ঈমান নাই, আমাদের নামাজ বিঠা, রোজা বিঠা, জিকির বিঠা, জিকির বিঠা, আপনার ফিকির বিঠা। মাতারাম, আমাদের ঈমান নাই কেন? অজ্ঞতার কারণে। আমরা ঈমান শিখি নাই, ঈমান বুঝি নাই। আপনার লেখাপড়া করতে হবে, ঈমান নিয়ে মরতে হলে, ঈমান নিয়ে বাঁচতে হলে। ইয়াসব ঈমান নিয়ে মরতে হলে যে সময় মালাকুল মউত কান্দের কাছে আইসা গেছে, এই সময় আপনি ঈমান গ্রহণ করবেন না। আগ থেকে আপনি মুসলমানে গ্রহণ করে প্রস্তুত থাকতে হবে, কখন মৃত্যু আসে আমি যেন ঈমান নিয়ে মরতে পারি। আপনি আগ থেকে ঈমানদার নয়, আপনি আগ থেকে মুসলমানি বুঝেন নাই, গ্রহণ করেন নাই, মানেন নাই। আপনি মনে মনে কেলা খাইতেছেন, মৌতের সময় তো আমার কলমা নসিব হবে। এত সহজ নয়, এত সহজ নয়, এত সহজ নয়। প্রিয় ভাইরা, আমাদের প্রত্যেকটি মানুষের ভিতরে আমাদের সবচেয়ে বড় শত্রুর বাস, সেই শত্রুর নাম নফস। এই নফসের ধোকায় ইবলিস কাফের হয়েছে। আল্লাহ বলছেন আদমকে সিজদা করো, সমস্ত ফেরেশতারা সিজদা করেছে, কিন্তু ইবলিস সিজদা করে নাই। কেন করে নাই? তার নফস, তার মন বলছে তাকে, এই আদম, আরে এই ইবলিস, আদমকে সিজদা করিস না, এটা তোর জন্য শোভা পায় না। কারণ আদম নিকৃষ্ট, তুই শ্রেষ্ঠ। আদম মাটির তৈরি আর তুই আগুনের তৈরি, অতএব তুই শ্রেষ্ঠ, তোর জন্য শোভা পায় না, সাজে না আদমকে সিজদা করা। সে তার মনের এই কথা, এই যুক্তি, এই পরামর্শ মেনে তার প্রভু আল্লাহর হুকুম প্রত্যাখ্যান করছে, লাত মেরে ফেলে দিয়েছে, তাই তার ঈমান বরবাদ। প্রিয় ভাইরা, প্রত্যেকটা মানুষ যা করতেছে, নামাজ রোজা করতেছে না, তারা নফসের ধোকায়, নফস তাদেরকে প্রশ্রয় দিয়েছে। নফস লক্ষ লক্ষ শয়তান, কোটি কোটি শয়তান আপনার যেই ক্ষতি করতে না পারে, একা নফস আপনার তার চেয়ে বেশি ক্ষতি করে। আপনার নফসের সবচেয়ে বড় শত্রু। প্রিয় ভাইরা, আল্লাহ রসুল বলছেন, আমি তোমাদের কাছে দুটা জিনিস রেখে গেলাম, এই দুটা জিনিস যতদিন পর্যন্ত আঁকড়িয়ে ধরে রাখবা, তোমরা রাস্তা হারা হবে না, গুমরা হবে না, কাফের হবে না, বেঈমান হবে না। একটা হলো আল্লাহর কিতাব, আর একটা হলো রসুলের সুন্নাহ। তো আপনার আল্লাহর কিতাব মতো আমল করতে হইলে, রসুলের সুন্নাত মেনে চলতে হইলে আল্লাহর কিতাবের এলেম শিখতে হবে, কোরআনের, রসুলের হাদিসের এলেম শিখতে হবে। আমাদের সমস্ত গুমরাহির মূল কারণ মূর্খতা, অজ্ঞতা, 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 অজ্ঞতা। যেমনি ভাবে মক্কার লোকেরা, আরবের লোকেরা, হযরত ইব্রাহিমের পুত্রেরা, হযরত ইব্রাহিমের উম্মতেরা, তারা যখন 360 মূর্তির পূজা করে, তখনও তারা এক আল্লাহর ইবাদত করত, আল্লাহকে স্বীকার করত, হযরত ইব্রাহিমকে নবী বলে স্বীকার করত। কিন্তু অজ্ঞতার কারণে মূর্তি পূজা তার সাথে মিলাইছে। কি লেগা? যে এই মূর্তিরা আল্লাহর প্রিয় বান্দা, নবী ওলিদের মূর্তি, এরা কাল কিয়ামতে আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করবে, এই জন্য এদেরও ইবাদত করতে হয়। এই শিরিক মিশাইবার কারণে তারা কাফের, বেঈমান। যদিও তারা নামাজ পড়তো, যদিও তারা হজ করত, যদিও তারা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আমি সব আপনার, আমার দৃষ্টিতে এই যে আমরা মুসলমান আছি, এই মুসলমানদের চেয়ে মক্কার মুশরিক যে যারা মুসলমান বলে দাবি করত, তারা অনেক আরো উন্নত ছিল, আরো ভালো ছিল। সব ঈমান আমাদের নাই, এলেম না থাকার কারণে এই মূর্খতা, অজ্ঞতা দূর করতে হবে। আপনাকে এলেমের পিছনে ছুটতে হবে। যে আলেম আপনার, তাকে বেশি বেশি তার কাছে আপনার ধন্না দিতে হবে, শিখতে হবে, ঈমান রক্ষা করে মরতে হবে। ঈমান আপনার হারিয়ে মরেন তো আপনি কাফের। আপনার কাফের যন্ত্রণা মউত থেকে শুরু করলো, কবরেই শেষ নয়, হাসরে হবে, মিজানে হবে, ফুল ছড়াতে হবে, অবশেষে চির জাহান্নামী হইয়া আগুনে জ্বলতে থাকবে আবাদুল আবাদ পর্যন্ত। প্রিয় ভাইরা,
আমি আর লম্বা করলাম না। আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, হে যুবকেরা, হে যুবকেরা, হে যুবকেরা, তোমরা একটা ভালো কাজ করেছো। একটা তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন তোমরা করেছো, কিন্তু তোমাদের মধ্যে অনেকেই বেনামাজি, নামাজ পড়ে না। তো বেনামাজি মুসলমানে নয়। বুঝার চেষ্টা করো, বুঝার চেষ্টা করো, বুঝার চেষ্টা করো। আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাগুলি অক্ষরে অক্ষরে সত্য। যত কথা আল্লাহ বলেছেন, রসুল বলেছেন, মৌতের সময়ে হবে, কবরেই হবে, হাসরেই হবে, সবগুলি অক্ষরে অক্ষরে সত্য। যারা ফাজলামি করে আল্লাহর কোরআন নিয়ে, রসুলের হাদিস নিয়ে কি করে, আপনার বড়াই করে, ছিনিমিনি খেলায়, ছিনিমিনি খেলায়, ছিনিমিনি খেলায়, তাদের আপনার ফতুয়া দিতে পারবেন, এরা দুনিয়াতেই আপনার জাহান্নাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।